আজ সকালে যেন একটু অন্যরকম সকালটা শুরু হলো। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ ইন্দ্রধনু। ঘুম থেকে উঠে দেখি সকালে ইন্দ্রধনু, কিনা আনন্দ লাগলো কি আর বলবো। বন্ধুরা, প্রথমেই বলি আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো প্লিজ ম্যানেজ করে নিন। Listen to the music and jump up 5. Twist and dance, twist and dance. Listen to the music and twist and শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার আর একটা ব্লগ ভিডিওতে। প্রিয়াঙ্কা সিম্পল ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। যেহেতু এসেছি বাপের বাড়ি, তো বাপের বাড়ি ও পাশে, মামা বাড়ি এ পাশে, 1 কিলোমিটার প্রায় দূর। তো বন্ধুরা, আমি এখন মামা বাড়িতে এসেছি, মানে বাপের বাড়িতে প্রথমে নেবে নিয়ে একদিন থেকেছি। থাকার পর আজকে এসেছি। বোন বলেছে দিদিভাই এখানেই খাবি, তো বলি ঠিক আছে। তো এখানে এসেছি বোনের কাছে আজকের খাওয়া দাওয়াটা। বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, আর আজকে ষষ্ঠী পুজো, মাথানে ষষ্ঠী ছিল। মাথায় দেখে বুঝতেই পারছো যে আমার সিঁদুর আছে, মানে এখানে বটতলে আমাদের মহাদেবের জায়গাতে ষষ্ঠী পুজো হলো। তো সেই ষষ্ঠী পুজো কমপ্লিট করার পর আমি তোমাদেরকে আজ মানে স্বাগত জানাচ্ছি। আসলে পুজোটার ক্লিপটা পরে দেখতে পাবে, আর আমি তারপর স্বাগত জানাচ্ছি তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো। তো বন্ধুরা, এই পুকুরটার মধ্যে মাঝে দেখো একটা ওই পাশে কুন্দিকে একটা কাঠের স্তম্ভ জলের মধ্যে দাঁড় করানো হয়, আর ওর মধ্যে পুজো করা হয় মা ষষ্ঠীকে ধ্যান করে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ওখানে ষষ্ঠীতল। তো বন্ধুরা, সবাই তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, এখানে থাকেন বাবা ভোলানাথ আর থাকেন মা পার্বতী। তো তোমরা এই বাচ্চাটা আমার ভাই হচ্ছে, খুবই চটপট বদমাস। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা যতটা পেরেছি ক্লিপ করে নিয়েছি। আর এই দিদুনটা খুবই মজা কমেডি করছিল, আমরা তো হেসে হেসে পাগল। তো সব ক্লিপ তোমাদের দেখাতে পারবো না, এভাবে মজা করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ইনি হচ্ছেন বাবা ভোলানাথ, বাবার পুজো হয়েছে। তো যাক, পূজা টুজা সেরে নিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে আমি এসেছি আমার মামার সাথে এই বাগানে একটা ওল কুড়তে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওলগুলো এখন পুরো গ্রিন আছে, তো তেমন বড় হয়নি। এইটা যখন শীতকাল চলে আসবে তখন একদম ইয়েলো হবে গাছটা, আর ফলটা আরও বড়। এটা প্রায় 1 কেজি 1.5 কেজি মতো হবে, 1.5 কেজি মতো হবে, কিন্তু এর চেয়েও বড় হয়। তো বন্ধুরা, নিয়ে যাচ্ছি এখন আমি একটা ওল এখান থেকে, আর যেটা নিয়ে যাব আমি আমার শ্বশুর বাড়ি। আমি 5 ফুট, আর গাছটা আছে মিনিমাম 6-6.5 ফুট উঁচু। প্রচুর পরিমাণে গরম, আর এখানে এসে নি খুবই ভালো লাগছে। 1-2 দিন পর হলেও মনটা আনন্দ লাগে নিজের বাপের বাড়ি আসা। তো যাক, মামা বাড়ির থেকে নিয়ে যাচ্ছি একটা ওল, আর এ পাশে একটা কলা কান্দি রয়েছে। কলা নিয়ে যাব না, কারণ ঘরে কলা গাছ আছে, তোমরাও জানো। আর এখানে আছে একটা ডাব গাছ, ডাব ফল হয়েছে, ডাব ফল দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডাব। তো তোমরা যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না, সম্পূর্ণ দেখো যেভাবে আমি দেখে যাচ্ছি। এবং ফার্স্ট লাইক করো, এবং তারপর ভিডিওটা কন্টিনিউ করো। যদি দেখতে নাও ইন্টারেস্টিং লাগে, তবুও তোমরা কমসে কম মানে চালিয়ে রেখে দাও। আমি যেটা করি যে চালিয়ে রেখে দিই যদি দেখতে সময় না পায়, কারণ সবারই সংসারে কাজ রয়েছে, সবাই জানে, তাতে কিছু নেই। তো সবাই ভালো আছো আশা করি, আর আমি খুব ভালো আছি। 2 দিনের জন্য এসেছিলাম বাপের বাড়ি, কারণ এখানে মায়ের খুব অসুস্থ শরীর ছিল, তো তাই দেখতে এসেছিলাম। তো এখন ভালো আছে, আর কালকে চলে যাব, কাল মঙ্গলবার। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও কোনো। বল, দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা, বোন আমাকে দিয়েছে এখানে ওল, মানে যেটা ঘরে ছিল বানিয়েছে ওলের তরকারি। তো বললো আমায় টেস্ট করতে। আর এটা দেশি ওল, যেহেতু মানে তোমরা হয়তো ভাববে যে কুটকুট করতে পারে, কিন্তু মোটেও না। এই বানানোর প্রসেসটা কিন্তু মানে আমার মামিমার কাছ থেকে জানা।
তো আমার মামিমা নেই এখন, তো থ্যাঙ্কস আমার মামিমাকে মনে করছে। আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি টেস্ট করছি, ভালোই লাগছে। আর দেখো তোমরা দেখতে থাকো, বাকি ব্লগটা কন্টিনিউ থাকো। এই এসেছি এবার বাড়িতে একটু পাট শাক তুলতে। তো দেখেছিলাম আগেবারে পাট শাক ছিল, কিন্তু দেখছি এবার কিন্তু পাট শাকটা দেখতে পাচ্ছি না। কুমড়ো শাক আছে, কুমড়ো শাকের পোস্ত করলেও কিন্তু ভালো লাগে খেতে। দেখি কাল তো বাড়ি চলে যাব, আর থাকছি না। তো পাট শাক নেই, মোটামুটি দেখছি পাট শাক নেই, 2-1 জায়গায় আছে। দেখো এটা হলো যেমন পাট শাক নেই বেশি, তো তাই আর এখানে ঝুড়ি নিয়ে এসেছিলাম। হলুদ গাছ প্রচুর লাগিয়ে দিয়েছে বোনটা আমার, আর এই পাশ কাল্লা গাছ কি লাগে, অনেক কিছুই গাছ লাগিয়েছে। তো সংসারে সব কাজ থেকে 2 দিনের মতন 1 দিনের মতনও যদি মানে রেস্ট পাওয়া যায়, তো মনের একটা শান্তি অনুভব হয় আর ভালো লাগে যেটা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার এই পুরনো ঘরের মানে যেটা মাটি ঘর পেছনে রয়েছে দেখতে পাচ্ছ, সেই মাটি ঘরের কিছুটা স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে আমার বিয়ে হয়েছে, এখানে আমার জন্ম, আর এখানেই আসি। আর বাপের বাড়ি আমার আছে, নো ডাউট, তা নয়। ওইটা হচ্ছে আমার ছোট দাদার ঘর, যেটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। ওটা ছোট দাদার ঘর তৈরি হচ্ছে। আর বড়দাদার ঘর ওখানে যেখানে আমরা থাকি, মানে এখনও সেটেলমেন্ট হয়নি। বড়দাদা আমার এই ঘরের প্রতিষ্ঠা হবে, তখন আর একটা ভিডিও পাবে তোমরা অবশ্যই। আর তো চলো, দিনের নিজের যে জীবনের যে নিজের স্মৃতিগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রুমের মধ্যে আমি কনে সেজেছিলাম, আর এখানে মণ্ডপ হয়েছিল, বিয়ের মণ্ডপ, যেটা এখন পুরোপুরি মানে বেদিতে পরিণত হয়ে গেছে, কিন্তু আগে ছিল না। আগে এই তুলসী মঞ্চটাও পুরনো মঞ্চ ছিল, আর এই বেদিটাও ছিল না, এটা পরে তৈরি করা হয়েছে। ইদানিং 4-5 বছর হয়েছে এই বেদিটা তৈরি করা। এখান থেকে এই রুমেই আমাকে বউ সাজিয়ে রেখেছিল। আর আমার মানে এখান থেকে সব কিছু অনেক স্বপ্ন নিয়ে স্টার্ট করেছিলাম নিজের বিবাহ জার্নিটা। তো যাক, ভালোই চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই রুমটা হচ্ছে মাটির ঘর। এই ঘরগুলো সম্পূর্ণ সবই আমার দাদুর আমলের মাটির ঘর। তো এই রুমটা ছিল আমাদের মেন রুম, আর এই জগন্নাথ ঠাকুরটা আমি নিজে তৈরি করেছি নিজের হাতে। আর সেই তক্তা, সেই জিনিস সব পড়ে রয়েছে। আর এপাশে একটা আরও অ্যাডভেস্টারের চালা আছে। আর এই সেই পুরনো খাট, যেটা আমার মামার বিয়ের পুরনো খাট। আর এই যে শেলফগুলো 3টা দেখতে পেলে, এই শেলফের মধ্যেই আমার কলেজের, স্কুলের, আমার বোনের সবার বই থাকতো। আর এই রুমের মধ্যে আমরা ঘুমোতাম। আছে তো 2টো রুম বড় বড় এইভাবে, এই পাশে আর একটা ডান পাশে মাটির, আর চারিপাশে চালা ছিল। তো ব্যাস, দিনগুলো যেন সব চলে গেছে। তো যাক, সবই সময় ভালো থাকে, কালও ভালো ছিল, আজও ভালো আছে। আশা করি ভগবান পরের সময়টাও ভালো রাখবে, আর সংসারে সবারই ভালো হোক। আর তো তারপর বন্ধুরা আমি বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলায় বোন আমার বানালো পাস্তা, আর এই কচুরিগুলো বানিয়েছে আমার বৌদি, আমার ছোটো বৌদিমণি বানিয়েছে কচুরি ছাতু দিয়া, আর বানিয়েছে চানা ডালের তরকারি। তো খুবই ভালো লাগলো, খুবই টেস্টি বানিয়েছিল। এমনিতেই আমার কচুরি খুবই পছন্দ লাগে, ছাতু ভরা কচুরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিস্পি বানিয়েছে। আর এখান থেকে আমার 2 দিন থাকা শেষ, আর এবার যাচ্ছি নিজের বাড়ি। তো ট্রেনে বসে বসে কি করব, ব্যাস তোমাদের সঙ্গে একটু ফুটেজ শেয়ার করলাম। আর চলো দেখতে, রাস্তা দেখতে দেখতে, এই কাশফুলের বাগান দেখতে দেখতে আবারও আমি আমার বাড়ি ফিরে এলাম। তো সত্যি এই কাশফুলের জন্য কি মনোরম না লাগছে, জানলার পাশে বা সাইডে যেখানেই থাকো দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু, তারা প্লিজ কমিউনিটিতে একটা কমেন্ট করো, আমি সময় মতো তোমাদের কাছে চলে যাব। তো দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।